হাই বস, এখন এই টিউটোরিয়ালে দেখব যে কিভাবে ফেসবুক অ্যালবামে পোস্ট করা ফটোগুলোর প্রাইভেসি সেটিংস করা যায়। এজন্য ফেসবুক প্রোফাইলে ক্লিক করে ওপেন করি। এরপর ব্যানারের নিচে ফটোজ অপশনে ক্লিক করে ওপেন করি। এরপর অ্যালবামস এ ক্লিক করে ওপেন করি। এবার এখান থেকে টাইমলাইন ফটোজ অ্যালবামের ফটোর প্রাইভেসি সেটিংস করার জন্য এই অ্যালবামে ক্লিক করে ওপেন করি। এবার এখান থেকে যে কোনো একটি ফটোতে ক্লিক করে ওপেন করি। এই ওপেনকৃত ফটোর অডিয়েন্স সেকশনে ক্লিক করলে লক্ষ্য করুন এডিট পোস্ট প্রাইভেসি অপশনটি ওপেন হচ্ছে। এই এডিট পোস্ট প্রাইভেসি অপশনে ক্লিক করি। তাহলে এই টাইমলাইন পোস্ট এর প্রাইভেসি এডিট করার জন্য ফটোটি ওপেন হলো। এবার এই ফটোর উপরে অডিয়েন্স সেকশনে ক্লিক করি। তাহলে অডিয়েন্স সিলেকশনের সকল অপশনগুলোর লিস্ট আমরা এখানে পেয়ে থাকবো। তো এখান থেকে যে অপশনটি আমাদের সিলেক্ট করা প্রয়োজন সেই অপশনটি আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো বস, আমি পুনরায় টাইমলাইন অ্যালবামে ফিরে যাচ্ছি। এরপর অ্যালবামস এ ক্লিক করে অ্যালবামগুলো ওপেন করছি। এবার বস, কভার ফটোজ অ্যালবামের ফটোগুলো প্রাইভেসি সেটিংস চেঞ্জ করার জন্য অ্যালবামে ক্লিক করে ওপেন করি। এরপর এই প্রথম ফটোটিতে ক্লিক করে ওপেন করি। এই ওপেনকৃত ফটোর প্রাইভেসি এডিট করার জন্য কোনো অপশন শো করছে না। এর মেইনলি কারণ হলো এই ফটোটি আমার ফেসবুক ব্যানারে অলরেডি অ্যাক্টিভ রয়েছে। আর আমরা জানি যে ব্যানার অ্যালবামের ফটো সবসময় পাবলিকলি শো করে। এজন্য এই ফটোর প্রাইভেসি এডিট শো করছে না। কিন্তু বস দেখুন, আগের অ্যাক্টিভকৃত ব্যানারের ফটোগুলোর প্রাইভেসি এডিট এর জন্য অডিয়েন্স সিলেকশনের লিস্ট শো করছে। তো বস, আমি আবার অ্যালবামসগুলোতে ফিরে যাচ্ছি। এখন এই অ্যালবামগুলোর মধ্য থেকে দেখুন প্রোফাইল পিকচার্স অ্যালবাম, এমনকি নিচে থেকে মোবাইল আপলোডস অ্যালবাম এর ফটোগুলোর প্রাইভেসি সেটিংস করার জন্য যে কোনো একটি অ্যালবাম এ ক্লিক করে ওপেন করি এবং অ্যালবামের যে কোনো একটি ফটোতে ক্লিক করে ওপেন করি। এই ফটোগুলোতে আগের মতোই প্রাইভেসি এডিটের অপশনগুলো শো করছে। আবার এই ফটোর অডিয়েন্স থেকে আমরা অডিয়েন্সের বিভিন্ন অপশনগুলো সিলেক্ট করে নিতে পারি। তো বস, এই দেখানো পদ্ধতিতে ফেসবুক অ্যালবামস এর ফটোগুলো প্রাইভেসি সেটিংস করা যাবে। বস, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার চ্যানেলের প্রতিনিয়ত আপলোড টিউটোরিয়াল আপনি পেয়ে থাকবেন। বস, ভিডিওটি সম্পর্কে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। বস, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।